অরণ্য নামটা শুনলেই কি আজও আপনাদের চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে? বোঝেনা সে বোঝেন আর সেই অরণ্য গম্ভীর, আত্মবিশ্বাসী আর নিজের ভালোবাসার মানুষটির প্রতি ভীষণ যত্নশীল। কিন্তু একটা প্রশ্ন কখনো ভেবেছেন, অরণ্য হওয়ার আগে যশ দাশগুপ্ত কে ছিলেন? কোথায় তার জন্ম? কিভাবে অভিনয় জগতে এলেন? আর কিভাবে একটা বাংলা সিরিয়ালের চরিত্র তাকে পৌঁছে দিলেন অসংখ্য দর্শকের ঘরে? আজকের ভিডিওতে জানবো যশ দাশগুপ্তের সেই পথ চলার গল্প, অভিনয়ে আসার আগে সময় থেকে শুরু করে অরণ্য এবং তার পরের যাত্রা পর্যন্ত। যশ দাশগুপ্তের জন্ম 10ই অক্টোবর 1995 সালে। তার জন্মস্থান হিসেবে কলকাতার নাম বিভিন্ন প্রকাশিত জীবনীমূলক সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে যশের শৈশব ও পরিবারের একেবারে বিস্তারিত তথ্য তিনি খুব বেশি প্রকাশ্যে আনেননি। তাই তার বাবা মা, ভাই বোন বা পরিবারের প্রত্যেক সদস্যের নাম নিয়ে নির্ভরযোগ্য সূত্র ছাড়া নির্দিষ্ট দাবি করা ঠিক হবে না। তবে ছোটবেলা থেকেই যশের জীবন এক জায়গায় আটকে ছিল না। বিভিন্ন জায়গায় থাকার অভিজ্ঞতা এবং পরবর্তীতে মডেলিং এর মাধ্যমে ক্যামেরার সামনে কাজ করার সুযোগ ধীরে ধীরে তাকে নিয়ে আসে বিনোদন জগতের দিকে। অভিনেতা হিসেবে পরিচিত হওয়ার আগে যশ দাশগুপ্ত মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। মডেলিং এর জগতে কাজ করতে করতে তিনি ক্যামেরার সামনে নিজের উপস্থিতি তৈরি করেন। এরপর হিন্দি টেলিভিশনেও কাজ করার সুযোগ আসে। অর্থাৎ বাংলা দর্শক তাকে অরণ্য হিসেবে দেখার অনেক আগেই যশের অভিনয় জীবন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তখনও তার সামনে ছিল আরো বড় একটি সুযোগ, বাংলা টেলিভিশনে এমন একটি চরিত্র যেটা তার পরিচয়টাকেই বদলে দেয়। সেই সুযোগ আসে বোঝেনা ধারাবাহিকে। এখানে যশ দাশগুপ্ত অভিনয় করেন অরণ্য সিংহ রায় চরিত্রে। অরণ্য ছিল আত্মবিশ্বাসী, কিছুটা গম্ভীর এবং নিজের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে সংযত একজন চরিত্র। আর তার বিপরীতে ছিলেন মধুমিতা সরকার, যিনি অভিনয় করেছিলেন পাখি চরিত্রে। অরণ্য আর পাখির সম্পর্কের গল্প খুব দ্রুত দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আর এখানেই যশের অভিনয়ের একটা বড় শক্তি সামনে আসে। তিনি শুধু সংলাপ দিয়ে নয়, তার অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতির মাধ্যমেও অরণ্যকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। ফলে একটা সময় এমন হয়ে গেল, যশ দাশগুপ্তের নামের সঙ্গে সঙ্গে দর্শকের মনে জায়গা করে নিল অরণ্য নামটাও। কিন্তু যশ শুধু টেলিভিশনের জনপ্রিয় নায়ক হয়ে থেমে থাকেননি। বাংলা টেলিভিশনে পরিচিত পাওয়ার পর তিনি বড় পর্দাতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেন। তাকে দেখা যায় গ্যাংস্টার 1, টোটাল দাদাগিরি, ফিদা সহ বিভিন্ন বাংলা ছবিতে। এর ফলে তার পরিচয় ধীরে ধীরে শুধু ছোট পর্দার অভিনেতা হিসেবে সীমাবদ্ধ থাকেননি, একজন টেলিভিশন অভিনেতা থেকে বড় পর্দার অভিনেতা। এই পরিবর্তনটাই ছিল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। যশ দাশগুপ্তের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, দর্শক তাকে অরণ্য হিসেবে যতটা ভালোবেসেছেন, টেলিভিশন, সিনেমা এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজের মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন। তার ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে। তবে ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে গুজবের বদলে যেসব তথ্য তিনি নিজে বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন, সেগুলোকেই গুরুত্ব দেওয়া উচিত। আজ এত বছর পরেও একটা বিষয় কিন্তু বদলায়নি। অরণ্য নামটা শুনলে অনেক দর্শকের মনে এখনো যশ দাশগুপ্তের মুখটাই ভেসে ওঠে। আর একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় সাফল্য কি হতে পারে? কারণ একটা সিরিয়াল শেষ হয়ে যায়, গল্প শেষ হয়ে যায়, কিন্তু কিছু চরিত্র দর্শকদের মনে থেকে যায়। আপনার কাছে যশ দাশগুপ্তের সেরা পরিচয় কোনটা? বোঝেনার অরণ্য নাকি তার সিনেমার কোনো চরিত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।